এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ, মির্জা আব্বাস কি সত্যিই মারা গেছে? কোথায় হারিয়ে গেল মির্জা আব্বাস ও হাদির খুনিরা? মির্জা আব্বাসকে নিয়ে বিএনপির নোংরা রাজনীতি ফাঁস। আরও জানাবো, থাপ্পড় খেয়ে কলেজ শিক্ষিকাকে জুতা পেটা করলেন বিএনপি নেতা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। যখন অন্ধকারে পর্দার আড়ালে ক্ষমতার খেলার ছক বসে, তখন যা চোখে দেখা যায় তার চেয়ে অনেক গভীর আর ভয়ঙ্কর গল্প চলে। নির্বাচন শেষ হয়েছে মাত্র 2 মাস, অথচ বিএনপির অবস্থা দেখে মনে হয় যেন 5 বছরের মেয়াদ শেষের পথে। সরকার নতুন, কিন্তু চারদিকে অশান্তি আর ক্ষোভ ছড়াচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার আগে বহু সংস্কারের কথা বলেছিল, কিন্তু পরে তো সেই পুরনো ফ্যাসিবাদিতাই ফিরেছে। বিচার বিভাগ, পুলিশ, কোথাও তেমন কোনো বদল নেই। জনরোষের হাত থেকে নজর ঘোরাতেই কি এই অসুস্থতার অভিনয়? সবসময় তো একটা কথা শুনি, বিপদে পড়লেই পালাও আর সুযোগ পেলেই সিঙ্গাপুর যাও। মির্জা আব্বাসের হঠাৎ মাথায় ইনফেকশন, তারপর সিঙ্গাপুরে উড়াল। এসব কি কাকতালীয়, নাকি এর পেছনে দায় দায়িত্ব থেকে পালানোর চেষ্টা? বনি আমিন তো স্পষ্টভাবে চ্যালেঞ্জ ছড়ে দিলেন, কেউ যদি মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখাতে পারে, সে পাবে বিশাল পুরস্কার। 30 দিন চলে গেছে, কোনো ছবি বা ভিডিও নেই। এই চুপচাপ ভাবটাই তো বলে আসলেই যা চলছে তার উপর অনেক বড় একটা গেম চলছে। আসলে বিএনপির ভয়ের জায়গাটা অন্যরকম। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যার পর যখন ডন মাসুদ ভারতে ধরা পড়ে, তখন থেকেই বিএনপির অন্দরমহলে নড়ে চড়ে ওঠে সবাই। মাসুদ যদি মুখ খোলে, তাহলে বড় বড় নেতাদের নাম বের হয়ে যায়। সেই মুখোশ বাঁচাতেই কি বিএনপির হেভিওয়েট নেতাকে অসুস্থ সাজিয়ে বাইরে পাঠানো হলো? মানুষ তো আর আগের মতো সরল নেই। বিএনপি সংস্কারের পথেই বাধা, জামায়াত কৌশলে মানুষের মন জিতছে। বহু বছর নির্যাতনের পরে মানুষ ভেবেছিল এবার বিএনপি বন্ধু হবে, কিন্তু তারা ব্যস্ত চাঁদাবাজি আর মব কালচারে। বাড়ির সামনে জুতা মারা কিংবা ভিন্ন মত দমন, এসব দেখে মানুষ বিরক্ত আর নির্বাক হয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার, আওয়ামী লীগের সাধারণ কর্মীরাও খুঁজছে বিকল্প। বিএনপির ওপর তাদেরও বিরক্তি বাড়ছে। তাদের বিশ্বাস বিএনপি মানেই প্রতিহিংসা, আর জামায়াত তুলনায় অনেক সুশৃঙ্খল। অন্তত জামায়াত ক্ষমতায় গেলে মব জাস্টিসের ভয় নেই বলে অনেকেই ভাবছে। রাজনীতির দাবার বোর্ডে যখন রাজা কোণঠাসা হয়, তখন পালিয়ে যাওয়াটাই একমাত্র পথ। কিন্তু এই পালানো যদি হয়ে থাকে মিথ্যা আর গোপন কৌশলের ওপর, তবে বেশি দিন টিকবে না। মির্জা আব্বাসের সিঙ্গাপুর নাটকটা ঠিক এমনই একটা নড়বড়ে চাল। মানুষও সেটা জানছে। এবার তো প্রশ্ন উঠেছে, সিঙ্গাপুরের পরিবর্তে কেন ভারতের নাম আসছে সামনে? অনুসন্ধানী সূত্র বলছে, সিঙ্গাপুরের টিকিট থাকলেও মাঝপথে গন্তব্য বদলানোর সম্ভাবনাও আছে। কারণ আন্তর্জাতিক নজরদারির তুলনায় সীমান্তের ওপারে গা ঢাকা দেওয়া খুব সহজ। 11 মার্চের ইফতারের কথা কি মনে আছে? হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। এসব কি সাজানো? বিশ্লেষকদের মতে 7 মার্চ ডন মাসুদ যখন ভারতে গ্রেফতার হলো, তখনই বিএনপির অন্দরমহলে এই নাটকের চিত্রনাট্য লেখা শুরু। মাসুদের জবানবন্দি মানেই বিএনপির শীর্ষ নেতাদের বিপদ। তবে যখন বিএনপি এই অসুস্থতার নাটক নিয়ে ব্যস্ত, তখন মাঠের আসল নিয়ন্ত্রণ আস্তে আস্তে জামায়াত ইসলামী তুলে নিচ্ছে। গত 2 মাসে বিএনপি নিয়ে সাধারণ মানুষের মুগ্ধতা যেন উবে গেছে। 17 বছর ধরে নির্যাতনের গল্প শুনিয়ে দলটা এখন যা করছে, সেটা আসলে লুটপাট আর তরুণ সন্ত্রাসী রাজনীতির ছাপ ফেলেছে। তাই মানুষও ভাবছে আগের শাসনটাই বুঝি ভালো ছিল। এখানে এটাই মূল ক্ষোভ, আর এই অসন্তোষকে কাজে লাগিয়ে জামায়াত ইদানিং বেশ হিরো হয়ে উঠেছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠ হলেও মানুষের মন জিততে পারছে না, কারণ তারা এখনও আগের পুরনো ফ্যাসিবাদের ধাঁচ ছাড়তে রাজি না। সেই পুরনো কাঠামো নিয়েই নাকি নতুন সরকার চালাতে চায়। আর জামায়াত ঠিক এই ফাঁকটা ধরেছে। তাদের দল আজ সুশৃঙ্খল সংস্কারপন্থী এমন ভাবছে। আওয়ামী লীগের মাঠ কর্মীদের নিয়ে ছবি দেখলে বোঝা যায়, যারা এতদিন জামায়াতকে চিরশত্রু ভেবেছে, তারাও এখন বিএনপির তাণ্ডবে আজিজ হয়ে জামায়াতের দিকে ঝুঁকছে। তারা তো চায় যেন রাজনীতির চেয়ে আগে নিজের পরিবারের নিরাপত্তাটা পাক।
বিএনপি থাকলে চাঁদাবাজি হামলা কিছুই কমে না। জামায়াতের কর্মীরা খুব বেশি কমপক্ষে নিজেদের মধ্যে শান্তি রাখে, সাধারণ লোকের গায়ে হাত পড়ে না। তাই আওয়ামী লীগের ভেতরে অনেকেই আজ গোপনে জামায়াতে সমর্থন দিচ্ছে, শুধু যেন রাতে ঠিকমতো নিজের বাড়িতে শান্তিতে ঘুমোতে পারে। এদিকে মির্জা আব্বাস ইস্যুটা পুরো মাত্রায় সন্দেহ আর গুজবের রসদ হচ্ছে। বনি আমিনের $10,000 পুরস্কার কেউ নিল না কেন? সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে তার একটা ছবিও না কারো হাতে এলো। এটা কিভাবে সম্ভব? নাকি সে আদৌ সেখানে নেই? এই চুপচাপ গা ঢাকা দিয়ে থাকা আসলেই প্রমাণ করে কেউ চায় না মির্জা আব্বাস সহজে আইনি ঝামেলায় জড়াক বা জবানবন্দি দেখ। বিজেপি ধরা পড়ে যাবে এই ভয়ে তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। ঠিক তখনই ভারতের গোয়েন্দারা মাঠে নামে, ফিলিপ সাংমা ধরা পড়ে। ওই লোকটাই হাদি হত্যার খুনিদের সীমান্ত পার করেছিল। একে একে যখন সবাই ধরা পড়ে তখন আর বড় রহস্য থাকে না চেইনের শেষে বড় মাথাকে। বিএনপি ভেবেছিল ক্ষমতায় গেলে সব পার পেয়ে যাবে, কিন্তু অপরাধ তো চাইলেই আজীবন চাপা থাকে না। আগামী 25শে এপ্রিল মোটেই স্রেফ একটা দিন না। তখনই ভারতের আদালতে ডন মাসুদের বিচার শুরু হবে, আর আসলে তখনই অসংখ্য অন্ধকার গল্প বেরোবে। যদি মাসুদ স্বীকারোক্তি দেয় কার ইশারায় খুনটা হয়, তাহলে সেই আজ এবার সরাসরি কেন্দ্রীয় বিএনপি নেতাদের ব্যয় লাগবে। এই জন্যেই কি মির্জা আব্বাস হঠাৎ অদৃশ্য? দাবার রাজা সুবিধাজনক সময়ে পালিয়ে গেলেই জীবন ধরা দেয় না। বাস্তবে এই অসুস্থতার নাটকটা তাদের নিজের পায়ে কুড়াল। এখন সাধারণ মানুষ ভাবছে, যারা নিজেদের নেতাকেও আইনের হাত থেকে বাঁচাতে এমন নাটক করতে পারে, তারা জনগণের নিরাপত্তা নিয়ে কি করবে? যাই হোক, 17 বছর নির্যাতন ভোগ করার যে সহানুভূতি ছিল তা আজ দ্রুত ক্ষোভে বদলাচ্ছে। ক্ষমতায় এসে মাত্র 2 মাসে মনে করালো চাঁদাবাজি আর প্রতিশোধ পরায়ণ রাজনীতি ছাড়তে কেউ চায় না। আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা নিয়ে দিন শেষে কেউ চিন্তাও করে না। সবই আসলে নিজের অপকর্ম ঢাকার ঢাল। এই শূন্যতার সুযোগে রাজনীতিতে বড় এক মেরুকরণ চলছে। জামায়াত এখন সাবধানে নিজেদের সুশাসন শৃঙ্খলার প্রতীক হিসাবে তুলে ধরছে। সাধারণ মানুষ তাই জামায়াত নিয়ে ভাবছে এরা অন্তত শান্তি রাখবে। মজার বিষয়, আওয়ামী লীগের মাঠ কর্মীরাও আজ জামায়াতের ছায়া চায়। বিএনপি পরিবেশে তারা সবচেয়ে অনিরাপদ বোধ করছে। তাদের বিশ্বাস জামায়াত অন্তত বিনা কারণে হয়রানি চাঁদাবাজি করবে না। এই বিশ্বাস জামায়াতকে আগামী নির্বাচনের দৌড়ে বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে। তারেক রহমান ব্যক্তি জীবনে সহজ সরল ঠিক আছে, কিন্তু রাজনীতিতে তার অবস্থান বঙ্গবন্ধুর জুলাই বিপ্লবকে আর ছুঁতে পারছে না। যারা জীবনে একদিন বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, আজ তারা বলে বাস্তবে সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতই আসুক। শেষ করি প্রশ্নটা রেখে, মির্জা আব্বাসের এই গুম কি বিএনপির বড় ভাঙনের ইঙ্গিত, নাকি এ শুধু পরিস্থিতি সামাল দেওয়ার ফাঁদ? যাই হোক, সত্যি শেষমেশ মুখ দেখাবেই। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।